তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে। আমরা শিখছি ইংলিশ গ্রামার। এর আগের ক্লাসগুলোতে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফিনিট, নন ফিনিট ভার্ব সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসটাতে আমরা স্পেশাল দুই ধরনের ভার্ব নিয়ে জানবো। একটা হচ্ছে কজিটিভ ভার্ব এবং দ্বিতীয়টা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। এই কজিটিভ এবং ফ্যাক্টিটিভ দুটো ভার্বই ইম্পর্টেন্ট, কারণ অন্যান্য কিছু ইংলিশ গ্রামার টপিক আছে যেগুলোর আলোচনায় এগুলো প্রায়ই আসে, যেমন ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাই তুমি যদি সেই টপিকগুলো ভালোভাবে একদম কমপ্লিটলি শিখতে চাও, অবশ্যই কজিটিভ এবং ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার থাকতে হবে। চলো তাহলে আমরা শুরু করি এই দুই ধরনের ভার্ব নিয়ে আজকের ক্লাসটা। সো প্রথমে আমরা কি দেখছি, কজিটিভ অ্যান্ড ফ্যাক্টিটিভ ভার্বস। সো আমরা প্রথমে দেখব কজিটিভ ভার্ব কাকে বলে। তো আমরা কি দেখতে পাচ্ছি, কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কাজ না করে অপরকে দিয়ে কাজ সম্পন্ন করায় তাকে কজিটিভ ভার্ব বলে। এক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বটা করানো, ঘটানো ইত্যাদি অর্থে ট্রানজিটিভ রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ আদারওয়াইজ ইনট্রানজিটিভ বা অকর্মক একটা ভার্বটা করানো কিংবা ঘটানো, অর্থাৎ অন্য কাউকে দিয়ে কিছু করাচ্ছে, অন্য কোনো ঘটনা ঘটাচ্ছে, এইটা অর্থে ট্রানজিটিভ রূপে বা সকর্মক রূপে ব্যবহৃত হয়। তাহলে আরেকবার একটু ক্লিয়ার করে বলি, যে ভার্বটা নিজে কাজটা করছে না, অন্য কাউকে দিয়ে কাজটা সম্পন্ন করাচ্ছে, সেটাই হচ্ছে কজিটিভ ভার্ব। তো চলো আমরা একটু উদাহরণ দেখি। আই ফ্লাই আ কাইট। এখানে দেখো, ফ্লাই একটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এর কাজটা কিন্তু কাইট দ্বারা সম্পন্ন হয়নি। অর্থাৎ ঘুড়ি কি নিজে নিজে উঠছে না, আমি ঘুড়িকে ওড়াচ্ছি, অর্থাৎ ঘুড়ির কাজটা আমাকে দিয়ে হচ্ছে, আমি ঘুড়িকে দিয়ে ওড়ানোর কাজটা করাচ্ছি। তাই এটা আই দ্বারা সম্পন্ন হয়েছে এবং ফ্লাই একটা কি পজিটিভ ভার্ব, অর্থাৎ আমি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছি। ওড়ার কাজটা কিন্তু আমিও করছি না, করছে কে ঘুড়িটা, আমি ঘুড়িটাকে ওড়াচ্ছি। সো এই যে আমি অন্য কাউকে দিয়ে একটা কাজ করালাম, এটাই হচ্ছে একটা পজিটিভ ভার্ব এবং এখানের ফ্লাই উদাহরণটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এখন আমরা কয়েকটা পজিটিভ ভার্ব একটু দেখে নিই। সো এই টেবিলটাতে দেখো, ডাইভ একটা সিম্পল ভার্ব, এটার পজিটিভ ভার্ব কি ডিপ। অর্থাৎ ডাইভ মানে হচ্ছে ডুব দেয়া, আর ডিপ মানে হচ্ছে তরল পদার্থে ডুবানো, অন্য কোনো কিছুকে আমি ডুবানোর কাজটা করছি, তাহলে ডিপ একটা পজিটিভ ভার্ব। ড্রিঙ্ক মানে পান করা, ড্রেঞ্চ মানে ভেজানো, অর্থাৎ অন্য কাউকে আমি ভিজিয়ে দিচ্ছি, এটা কি ড্রেঞ্চ। ফল মানে পড়ে যাওয়া, ফেল মানে ভূপতিত হওয়া, এবং এখানে ফলের ক্ষেত্রে আমি যদি অন্য কোনো কিছু ফেলে দিই, তাকে যে ফেলে দিলাম, এই ফেলে দেওয়ার কাজটা আমার কারণে ঘটলো, তাহলে এটা কি পজিটিভ ভার্ব। নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, অন্য কাউকে কোনো একটা তথ্য আমি জানালাম, এক্ষেত্রেও কি ইনফর্ম একটা পজিটিভ ভার্ব। রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ড মানে স্মরণ করানো, অর্থাৎ অন্য কাউকে আমি কোনো কিছু মনে করিয়ে দিচ্ছি, এটাই কি স্মরণ করানো। রাইজ মানে ওঠা, রেইজ মানে উঠানো, রেইজটা হচ্ছে পজিটিভ ভার্ব। সিট মানে বসা, আর সেট মানে স্থাপন করা, এই সেটটা কি পজিটিভ ভার্ব। লাই মানে শুয়ে পড়া এবং লে মানে রাখা, এই লেটাও হচ্ছে পজিটিভ ভার্ব। তারপর একটা জিনিস একটু আমরা খেয়াল করি, যেই সকল ভার্বের স্বতন্ত্র বা আলাদা পজিটিভ ফর্ম নেই, যেমন একটু আগে দেখলাম যে কিছু কিছু ভার্বের আলাদা পজিটিভ ফর্ম রয়েছে, কিন্তু যেই সকল ভার্বের আলাদা পজিটিভ ফর্ম নেই তাদের পূর্বে আমরা হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি যোগ করে পজিটিভ গঠন করতে পারি। যেমন আই হ্যাড ফারিয়া মেক ডিনার ফর এভরিওয়ান। তাহলে দেখো, এখানে ফারিয়াকে দিয়ে আমি সবার জন্য ডিনার তৈরি করালাম, তাহলে এখানে হ্যাডটা যোগ করেছি আমরা মেকের আগে, করে মেকটাকে আমরা একটা পজিটিভ ভার্ব করেছি। অথবা আমি যদি বলতাম আই মেড ফারিয়া কুক ডিনার ফর এভরিওয়ান, সেক্ষেত্রে হতো কি কুক ভার্বটার আগে আমরা মেড বসিয়ে পজিটিভ ভার্ব গঠন করতে পারতাম। তাহলে দেখো, আমরা কিন্তু খুব সহজে আশা করে বুঝতে পারছি যে পজিটিভ ফর্ম না থাকলে সেই সকল ভার্বের আগে আমরা হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি যুক্ত করে পজিটিভ করে নিতে পারি। এখন আমরা চলে আসি ফ্যাক্টিটিভ ভার্বে। সো ফ্যাক্টিটিভ ভার্বের সংজ্ঞাটা আমরা একটু শিখে নিই। কোনো ট্রানজিটিভ ভার্ব যখন অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তখন তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন বা সংক্ষেপে ফ্যাক্টিটিভ ভার্ব বলি। দেখেছো, আমাদের কজিটিভ ভার্ব এবং ফ্যাক্টিটিভ ভার্ব দুটো জানার জন্যই আগে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা লাগবে। তাহলে বুঝতে পারছো কেন আমরা ভার্বের উপর এত গুরুত্ব দিচ্ছি। আমরা যেটা বলছিলাম যে ট্রানজিটিভ ভার্ব মানেই অবজেক্ট থাকবে, সকর্মক, কিন্তু অবজেক্ট থাকা সত্ত্বেও যখন পুরো অর্থ প্রকাশ করতে পারছে না, তখনই সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন বা ফ্যাক্টিটিভ ভার্ব বলি।
সো যেই অতিরিক্ত ওয়ার্ডটা যোগ করে আমরা এই ইনকমপ্লিট ট্রানজিটিভ ভার্বের অর্থটা সম্পূর্ণ করতে পারি তাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলি। তাহলে অবজেক্টের পরে আরো তথ্য যে অ্যাড করা হয় এই কারণে এটাকে অবজেক্টের কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। উদাহরণটা একটু দেখো, we elected him, তাহলে আমরা তাকে নির্বাচন করলাম। এখানে দেখো এটা কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ মনে হচ্ছে না যে আমরা তাকে কি নির্বাচন করলাম। আমরা যদি বলি we elected him captain, এখানে কিন্তু এই ক্যাপ্টেন শব্দটা অ্যাড করে আমরা হিমকে আমরা কি নির্বাচন করেছি এটা আরো ক্লিয়ার হয়। অর্থাৎ অবজেক্ট হিমের পর আমরা ক্যাপ্টেন অ্যাড করে সেন্টেন্সটা সম্পূর্ণ করছি, তাই ক্যাপ্টেনটা হচ্ছে কি অবজেক্টের কমপ্লিমেন্ট। সো এখানে খেয়াল করো উপরে প্রথম সেন্টেন্সে ইলেক্টেড ভার্বটা ট্রানজিটিভ, কিন্তু তা দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। প্রশ্ন থেকে যায় যে কি নির্বাচিত করলাম, সেটারই উত্তর আমরা পরের বাক্যে পাচ্ছি যে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। তাই এই দ্বিতীয় বাক্যে ইলেক্টেডটা হচ্ছে একটা ফ্যাক্টিটিভ ভার্ব এবং ক্যাপ্টেনটা হচ্ছে কি একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। সো আমি আশা করি আমরা ফ্যাক্টিটিভ ভার্বের ধারণাটা পরিষ্কারভাবে বুঝেছি। এখন একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, নেম, থিঙ্ক, কল, অ্যাপয়েন্ট, মেক, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, তাহলে এখানে যে কয়েকটা ভার্ব আছে 8টা ভার্ব আছে, এই 8টা ভার্ব হচ্ছে জেনারেলি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি। অর্থাৎ সাধারণত এই 8টা ভার্ব তুমি একটু মনে রাখলেই হবে, এগুলোকে আমরা কি হিসেবে ব্যবহার করি, ফ্যাক্টিটিভ ভার্বস হিসেবে। সো অবজেক্ট কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের ফ্যাক্টিটিভ ভার্বটা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত হয় তখন এটা সাবজেক্ট কমপ্লিমেন্টে পরিণত হয়, কারণ অবজেক্টটা তখন সাবজেক্টে রূপান্তরিত হয়। খুব ইজি, কিন্তু উদাহরণ দেখলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, একটু খেয়াল করে দেখো। সো অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট আছে কি অ্যাক্টিভ ভয়েসে, যে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। আর এটা যখন আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব তখন কি হি ওয়াজ মেড ক্যাপ্টেন বা হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। তাহলে প্যাসিভ ফর্মে দেখো এখানে যেটা আমাদের অবজেক্ট ছিল হিম সেটা হয়ে গেছে সাবজেক্ট হি, তার মানে এখানে যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট ছিল ক্যাপ্টেন সেটা এখন সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়ে গেছে ক্যাপ্টেন। তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস বা হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস, এটা কি হয়ে গেছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেছে। আরেকটা উদাহরণ যদি দেখি, দে মেড হিম চেয়ারম্যান, তারা তাকে চেয়ারম্যান বানালো। তাহলে এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে হিমটা আছে কি অবজেক্ট, চেয়ারম্যান হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। প্যাসিভ ভয়েস এটা কি হয়ে যাবে, হি ওয়াজ মেড চেয়ারম্যান বাই দেম, এবং এখানে হিটা হয়ে গেল কি সাবজেক্ট, তাই এই চেয়ারম্যানটা হয়ে যাবে সাবজেক্টের কমপ্লিমেন্ট। সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে ফ্যাক্টিটিভ ভার্বটা যদি অ্যাক্টিভ সেন্টেন্সে, যেখানে ফ্যাক্টিটিভ ভার্বের যেটা অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে ওই একই সেন্টেন্সের প্যাসিভ ফর্মে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে। সো আমি আশা করছি এই যে আমরা একটা আলোচনা করলাম পজিটিভ এবং ফ্যাক্টিটিভ ভার্বস নিয়ে, এগুলো নিয়ে তোমাদের কনফিউশন চিরতরে ক্লিয়ার হয়েছে। এরপরে যখনই কোনো অন্য টপিকে আমরা পজিটিভ ভার্ব কিংবা ফ্যাক্টিটিভ ভার্বের কথা বলবো তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো এখন চলো আমরা যেহেতু পড়ে ফেলেছি একটু প্র্যাকটিস করে নিই। সো এক্সারসাইজ করলে বা প্র্যাকটিস করলে দেখা যায় যে পড়াটা আমরা করেছি সেটা ভালোভাবে মাথায় থাকে। সো আমাদের প্রশ্নটা হচ্ছে ফাইন্ড দ্য কজেটিভ অ্যান্ড ফ্যাক্টিটিভ ভার্বস ফ্রম দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। তুমি যে একটা প্যারাগ্রাফ আসবে সেখান থেকে কজেটিভ এবং ফ্যাক্টিটিভ ভার্বগুলো খুঁজে বের করতে হবে। প্যারাগ্রাফটা কি, Yesterday there was a kite flying competition in our school. There were 2 teams. We elected Ruhim as the captain of our team. He flew the kite extremely well. We reminded him to be careful while flying the kite so that he didn't cut his hands. At the end, he won after the opponent's final kite fell in the river. তাহলে তুমি যেটা করবে, সুন্দর করে একটু ভিডিওটা পজ করো, করে তোমার খাতায় লেখো যে এখান থেকে কোন ভার্বগুলো পজিটিভ এবং কোন ভার্বগুলো ফ্যাক্টিটিভ। উত্তরটা যেটা দিব তোমার খাতায় লেখা উত্তরের সাথে মিলিয়ে নিও। সো এখানে পজিটিভ ভার্বগুলো হচ্ছে ফ্লু, ফ্লাইং, রিমাইন্ডেড এবং ফেল, আর ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে ইলেক্টেড। তাহলে হোপফুলি তুমি উত্তরগুলো ঠিক দিয়েছো এবং ঠিক দিয়ে থাকলে তোমাকে অনেক অভিনন্দন। সো বন্ধুরা, এর মাধ্যমে আমরা ভার্ব এবং ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা নন ফিনিট ভার্ব সম্পর্কে আরেকটু জানবো, ভার্বালস সম্পর্কে জানবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো হোপফুলি তুমি ক্লাসগুলো করবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ইন দিস ক্লাস। আইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।